9th জানুয়ারি টেক জগতে টেক লাভার্সদের জন্য একটা স্মরণীয় দিন। জানো কেন? কারণ এই 9th জানুয়ারি স্টিভ জোন্স অরিজিনাল আইফোনের জন্ম দিয়ে এনেছিলেন এবং অরিজিনাল আইফোনকে এনেছিলেন মার্কেটে। আর আজকের এই টেক আপডেট ভিডিওটাও কিন্তু চরম স্মরণীয় হয়ে থাকবে, কারণ যা দুর্দান্ত টেক নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমার বাজেটের মধ্যে 2 থেকে 3টি স্মার্টফোন অবশ্যই বলবো। সব নিয়ে এই পুরো ভিডিওতে আমি থাকবো তোমাদের সুমনদা। তো চলো শুরু করা যাক। যখন আইফোন দিয়ে শুরু করেছি, আইফোন 15 তার টেস্টিং আরম্ভ হয়ে গেছে এবং তার ফার্স্ট লুকও প্রায় বলতে পারো লিকস্টার লিক করছে এবং আইফোন 15 খুব তাড়াতাড়ি এই বছরই আসছে। তবে লুকসের দিক থেকে বলতে গেলে একদমই অন্যরকম লাগছে এই আইফোন 15। এবার একটু ওয়ানপ্লাসকে নিয়ে বলবো। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ আছো ওয়ানপ্লাস 7 বা 7T ইউজ করছো? যদি ইউজ করো তাহলে ঝটপট করে চেঞ্জ করে নাও, কারণ ওয়ানপ্লাসের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে ওয়ানপ্লাস 7 এবং 7Tর মাথার উপর থেকে তাদের হাত উঠিয়ে নিয়েছে, কারণ আর আপডেট তারা প্রোভাইড করবে না। ওয়ানপ্লাস দিয়ে যখন কথা বলছি, ওয়ানপ্লাসের একটি আপকামিং বাজেট স্মার্টফোনের কথা না বললে খুব খারাপ হবে। ওয়ানপ্লাস নট সিরিজ এবং ওয়ানপ্লাসের যে নট 3 তার মডেল নাম্বারও চলে এসছে এবং ওয়ানপ্লাস নট 3 মোটামুটি ধরা হচ্ছে Q3 নাগাদ লঞ্চ হয়ে যাবে এবং এখানে ডাইমেনসিটি 8200 এই চিপসেটটি থাকবে ফ্রম মিডিয়াটেক। 1.5K 120Hz এর ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং যেখানে IMX 890 উইথ OIS থাকবে এবং আপ টু 100 ওয়াট চার্জিং এখানে প্রোভাইড করবে ওয়ানপ্লাস। তো ওয়ানপ্লাস নট 2 বা 2T থেকে আমরা যদি দেখি, ওয়ানপ্লাস নট 3 রিয়েলি একটা বাম্প করছে এবং আমার মনে হয় বাজেটের মধ্যে এই স্মার্টফোনটা নেওয়ার মতন হতে পারে। এবার একটু কথা বলিনি রিয়েলমি নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে রিয়েলমি 10 এই স্মার্টফোনটি লঞ্চ হয়ে গেছে এবং তোমরা অনেকেই মনে করছো বেশ কম দামেই লঞ্চ হয়েছে, 13,000 এরকম, তো ঝট করে কিনে ফেলি। তবে সুমনদা অনেস্টির ট্যাগলাইন আছে, তো সুমনদা বলবে এই স্মার্টফোনটা নিও না। কারণ কি? প্রথমত এই স্মার্টফোনটি হলো একটি 4G স্মার্টফোন। নট অনলি দ্যাট, এই স্মার্টফোনের বেশ কিছু ড্রব্যাক আছে। যেমন ধরো এখানে অ্যান্ড্রয়েড 12 দেওয়া আছে, নাম্বার 1। নাম্বার 2, এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া আছে। নাম্বার 3, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে আর ইউজলেস ক্যামেরাও দেওয়া আছে। হ্যাঁ, 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর তো আছেই, 16 মেগাপিক্সেলের এখানটায় সেলফি দেওয়া আছে আর মিডিয়াটেক হিলিও G99। যদি পুরোটা দেখা যায় তাহলে স্মার্টফোন ঠিকই আছে 14,000-এ। তবে আজকের ডেটে কি আর 4G নেওয়া চলে? এটা একটা বড় সড়ো প্রশ্ন। আমাদের নেক্সট আপডেট একটু স্যামসাংকে দিয়ে দিই। স্যামসাং তাদের S23 এই স্মার্টফোনটা আনছে এবং তার আনপ্যাকড ফেব্রুয়ারিতে হবে বলে ধরা হচ্ছে। তবে স্যামসাং করেনি, স্যামসাং না করলেও অন্যান্যরা গ্যালাক্সি S23 তথা S23 আলট্রাতে কীরকম অফার থাকবে এবং রেজিস্ট্রেশনের সময় কি কি অফার দেওয়া হবে, প্রি রেজিস্ট্রেশনে সব কিছু একদম লিকড হয়ে যায়। আফটার দ্যাট ওটাকে ডিলিটও করে দেওয়া হয়। তো এইরকম ব্যাপার স্যাপার হলে আমাদের একটু ভালো হয় আর কি। আচ্ছা, তোমাদের সকলকে জানিয়ে রাখি 18th জানুয়ারি নাগাদ স্যামসাং তাদের A14 যে স্মার্টফোন এটা লঞ্চ করছে। তবে এরপরই আরেকটা এই সিরিজের স্মার্টফোনের কথা বলবো, যেটা শুনে তোমরা বলবে ইয়েস আমি কিনবো। তো A14 এর আনবক্সিং অ্যান্ড রিভিউ তো আমরা অবশ্যই আনবো। তো A14 এই স্মার্টফোনটাই আমরা যদি একটু ডিটেলে যাই, যতটুকুন খবর আসছে এই স্মার্টফোনটা একটা নিউ লুক দেওয়া হচ্ছে, পলিকার্বনেটের বডিও থাকছে, 3টে ক্যামেরা, যে প্রাইমারি সেন্সার ওটা 50 মেগাপিক্সেলের আর সামনে ওয়াটার ড্রপ নচ, 6.6 ইঞ্চেসের একটা ডিসপ্লে থাকবে, 90 হার্টজ রিফ্রেশ রেট আর প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি নয়, এবার এক্সাইনসের প্রসেসর দেওয়া হবে 1330 এবং এর ভ্যারিয়েন্টও আরম্ভ হবে কিন্তু 4GB থেকে। তবে হ্যাঁ, এর আপার ভ্যারিয়েন্টও থাকবে 5000 mAh ব্যাটারি অ্যান্ড 15 ওয়াটের মনে করা হচ্ছে ফাস্ট চার্জার। তো সব কিছু মিলিয়ে এই স্মার্টফোনটায় 3.5mm জ্যাক পাবো, ডলবি সারাউন্ড সাউন্ড পাবো। তো এই স্মার্টফোনটা কিন্তু একদমই বাজেটে আসবে এবং বাজেটের মধ্যে আমার মনে হয় আসুক, মনে হয় নেওয়ার মতন। স্যামসাংয়ের আরেকটা স্মার্টফোন সম্পর্কে তোমাদের ইনফর্ম করি।
A23 5G। এই স্মার্টফোনটাও ধরা হচ্ছে ওই 18th of জানুয়ারি বোধহয় স্যামসাং লঞ্চ করতে পারে। আর এই স্মার্টফোনটাতেও আমরা 6.6 ইঞ্চেসের ডিসপ্লে পাবো, পেছনে পলিকার্বনেট পাবো, আর 4টে ক্যামেরা পাবো। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকবে এবং আমরা এই স্মার্টফোনটায় নিয়ার অ্যাবাউট মনে করা হচ্ছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই স্মার্টফোনে 5000 mAh ব্যাটারিও থাকবে, আর এখানটায় 25 ওয়াটের ফাস্ট চার্জারও থাকবে, আরও অনেক কিছুই থাকবে। আর প্রসেসর এইখানটায় দেওয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695। এটা এখন পর্যন্ত লিক। তো এই স্মার্টফোনটা মনে করা হচ্ছে 20,000-এরও নিচে লঞ্চ করতে পারে স্যামসাং, বাট ডেফিনেটলি এইটা একটা 5G স্মার্টফোন, এতেও 3.5 জ্যাক থাকবে বলে আশা করা হচ্ছে। তো এই দুটি স্মার্টফোন কিন্তু লঞ্চ হতে চলেছে, A14 5G, A23 5G। তোমরা কোনটা নিবে বলে তোমাদের মনে হচ্ছে? ওয়েল, আরও একটা রিয়েলমিকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। রিয়েলমি তাদের একটা এমন স্মার্টফোন আনছে যেটা ফোকাস করা হচ্ছে পারফরমেন্সে, এবং দ্যাটস ওয়াই রিয়েলমি তাদের GT Neo 5 লঞ্চ করতে চলেছে। ওয়েল, এর ডিটেলসও তোমাদেরকে বলেই দিয়েছি, আজকে শুধু একটু অন্য কথা বলবো। লঞ্চ ডেট মনে করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের এন্ড নাগাদ রিয়েলমি তাদের GT Neo 5 সস্তায় লঞ্চ করবে, এবং এখানে প্রথমবার 240 ওয়াটের ফাস্ট চার্জিং দেবে এবং আরেকটাতে 150 ওয়াটের ফাস্ট চার্জিং দেবে। এবং রিয়েলমি যদি এটা 30,000-এর নিচে লঞ্চ করে বা 30,000-এর মধ্যে, আমি বলবো ওয়েল ডান। তাহলে রিয়েলমি 10 Pro Plus কোথায় যায়? তো দেখা যাক, 35,000-ও করলেও আমরা বলবো ওয়েল। তো যারা ভিডিও দেখছো তাদের মধ্যে কেউ ক্রিয়েটার্স আছো নাকি? ইউটিউবে ভিডিও বানাও, শর্টস ভিডিও? আর যদি তেমনই হয় তাহলে তোমাদের জানিয়ে রাখি, ইউটিউবের পক্ষ থেকে একটা আপডেট শেয়ার করা হয়েছে। ফেব্রুয়ারি 1 থেকে এবার রেভিনিউ পাবে ক্রিয়েটাররা, অর্থাৎ যারা শর্টস বানায় সেখানে তারা ইনকাম করতে পারবে। ওয়েল, আজকে থেকে আরম্ভ করে দাও শর্টস বানানো। আজকে আমাদের লাস্ট আপডেট হলো পোকোর একটি স্মার্টফোনকে দিয়ে। পোকো X5 Pro এই স্মার্টফোনটা আসছে, এই মাসেই লঞ্চ করবে পোকো, এবং এই স্মার্টফোনটা নিয়ে কিছু লিকসও এসছে। 6.67 ইঞ্চেসের একটা ফুল HD প্লাস OLED ডিসপ্লে, 120Hz, স্ন্যাপড্রাগন 778G থাকবে, 6nm টেকনোলজির প্রসেসর, 108/8.2 ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার এবং অ্যান্ড্রয়েড 13-এ এটা রান করবে। ওয়েল, এইটা হলো ফ্ল্যাগশিপ কিলার কাইন্ড অফ স্মার্টফোন, এবং দাম মোটামুটি 24,000-25,000-এর নিচে এটা রাখবে পোকো। আর পোকোর বরাবরই স্মার্টফোনের প্রাইস অ্যাগ্রেসিভ হয়, তো এটা একটা বাজেটে ধামাকা পোকোর পক্ষ থেকে। শুধু দেখতে হবে কত দামে লঞ্চ করে পোকো। ওয়েল, আজকে এইটুকুনি ছিল। আরও নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আরও একবার মুখ দেখাতে চলে আসবো। ভাই, একটু সাপোর্ট করো, কমেন্ট করো, যদি পারো তো লাইক করো। ধন্যবাদ।